একদমই তেল ছাড়া প্রতিটা পরোটা ফুলবে এই রকম ফুটবলের মতো নরম তুলতুলে ও সাদা ধপধপে। নমস্কার বন্ধুরা, সুমি রান্নাঘরে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকের আপনাদের সাথে শেয়ার করব একদম তেল ছাড়া, ময়দা আটা ছাড়া নরম তুলতুলে সাদা ধপধপে পরোটা রেসিপি। তো এই রেসিপিটি কিভাবে আমি বানাই আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার অনুরোধ রইল। স্কিপ না করে এই রেসিপিটি আপনারা দেখবেন, না দেখলে আপনারা এই রেসিপিটি মিস করবেন। তো চলুন কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো যারা একদমই তেল পছন্দ করেন না তাদের এই রেসিপিটি খুবই উপকারে আসবে। আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি এইখানে নিয়ে নিয়েছি বাটি মেপে 1 বাটি সাবু। তো এখানে আমি ছোট দানা সাবু নিয়েছি, আপনারা চাইলে বড় দানা সাবুও নিতে পারেন। তো আপনারা সাবুটা যে কোনো একটা বাটি মেপে কিংবা মেজারমেন্ট কাপে মেপে সাবুটা নেবেন। তো আমি এখানে আমার পরিমাণ মতো 1 বাটি সাবু নিয়েছি। তো এরপরে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা অন করে সাবুদানাগুলো দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এখানে খুব বেশি ভাজবো না, হালকা নাড়াচাড়া করে সাবুদানাগুলো ভেজে নেব। তো এখানে আপনারা খেয়াল করবেন সাবুদানাগুলো লাল যেন না হয় আর পুড়ে যেন না যায়, একদমই হালকা করে ভেজে নেব। তো লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে। তো এই যে দেখুন ভাজা হয়ে গেছে, এরপর গ্যাস অফ করে নামিয়ে সাবুদানাগুলো ঠান্ডা করে নেব। তো এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি এখানে নিয়ে নেব একটা মিক্সিং জার। তো মিক্সিং জারে সবগুলো সাবুদানা দিয়ে দেব। তো সবগুলো সাবুদানা দিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে মিহি করে পেস্ট করে নেব। তো এই যে দেখুন পেস্ট হয়ে গেছে, আমি হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে করে সাবুদানাগুলো পেস্ট হয়ে গেছে, একদম গুঁড়ো হয়ে গেছে। তো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে একটা প্লেট নেব। এরপরে একটা চালনি নিয়েছি, চালনির ওপরে সবগুলো সাবুদানার পেস্টটা দিয়ে দেব। তো সাবুদানার শুকনো পেস্টটা দিয়ে খুব ভালোভাবে চেলে নেব, যাতে সাবুদানার বড় দানাগুলো এখানে না থাকে। একদম আটার মতো সাবুদানার পাউডারটা রেডি হয়, তার জন্য আমি এখানে একটু চেলে নিলাম। এই যে দেখুন এইভাবে করে চেলে নিতে হবে। তো এই যে দেখুন একদম আটার মতো হয়ে গেছে সাবুদানার পাউডারটা। এরপরে একটা মিক্সিং বোল নিয়েছি। তো মিক্সিং বোলে সবগুলো সাবুদানার গুঁড়ো নিয়ে নেব। তো সবগুলো গুঁড়ো নিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা বাটিতে সামান্য একটু সাবুদানার গুঁড়ো তুলে রেখে দিলাম, এগুলো বেলার জন্য তুলে রেখে দিলাম। তো এরপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে লবণ আর সাবুদানার গুঁড়োটা মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করব উষ্ণ গরম জল। তো গরম জল অল্প অল্প দিয়ে মেখে নেব। তো এখানে আমি 1 কাপ মতো গরম জল নিয়েছি। তো জলটা খুব বেশি গরম না, উষ্ণ গরম জল নেব। নিয়ে এইভাবে অল্প অল্প করে দেব আর হাত দিয়ে মাখাতে থাকবো। তো এইখানে একসাথে খুব বেশি জল দিয়ে দেব না, এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। তো এই যে দেখুন অল্প অল্প করে জল দিচ্ছি আর এইভাবে করে মেখে নিচ্ছি। তো এই যে দেখুন এইভাবে জল দিয়ে দিয়ে এইরকম একটা ডো রেডি করে নিয়েছি। তো খুব বেশি শক্ত না আর খুব বেশি
পাতলাও না, এই রকম ডোটা রেডি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 1 কাপ জল নিয়েছিলাম, তো জল সম্পূর্ণই এখানে লেগে গেছে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা নেবেন। তো এরপরে হাত দিয়ে এইভাবে একটু মেখে নেব। তো মাখা হয়ে গেলে এখানে একটা প্লেট ঢেকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পরে ঢাকা খুলে ডোটা দেখে নেব। এই যে দেখুন, এইরকম একটা সফট ডো হয়েছে। দেখুন, এরকম একটা সফট ডো রেডি হয়ে গেছে। এরপরে আমি অল্প করে সাবুদানার গুঁড়োটা নেব, নিয়ে ডোটা খুব ভালোভাবে মেখে নেব। তো এখানে ডোটা একটু চিটালো টাইপের হবে। তো এই রকম সাবুদানার গুঁড়োটা নিয়ে হাতে এরকমভাবে মেখে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা। তো এইরকম খুব ভালোভাবে মেখে নিয়ে আমি এইরকম লম্বা করে ছোট ছোট করে লেচি কেটে নেব। এই যে দেখুন, ডোটা এইভাবে লম্বা করে নিয়েছি। এরপরে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো এখানে আমি ছোট ছোট করে লেচি কাটছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ছোট বা বড় করে লেচিটা কাটতে পারেন। তো আমি এখানে ছোট ছোট করে লেচিটা কেটেছি, আপনারা এর থেকে বড় করেও লেচিটা কেটে নিতে পারেন। তো এরপরে হাত দিয়ে এইরকম গোল গোল করে ঘুরিয়ে গোল করে নেব। এবার সবগুলো লুচি এইভাবে দুটো হাতে তালু দিয়ে গোল করে নেব। তো সবগুলো লেচি গোল হয়ে গেছে। এরপরে আমি একটা করে লেচি নিয়ে এইভাবে বেলে নেব। এই যে দেখুন, এইভাবে অল্প অল্প করে সাবুদানার গুঁড়োটা নেব, নিয়ে এইভাবে বেলে নেব। তো এইখানে রুটিগুলো এই রকম মুড়ি ফেটে যাবে। তো আপনারা যেরকমভাবে মাখুন না কেন এইরকম হালকা একটু মুড়ি ফেটে যাবে। তো সেটা চিন্তা করার দরকার নেই। তো এইভাবে করে আপনারা যতটা সম্ভব পাতলা করে বেলে নেবেন। তো বন্ধুরা, আমি এখানে সাবুদানার গুঁড়ো দিয়ে বেলছি, আপনারা চাইলে আটা কিংবা ময়দা দিয়েও বেলে নিতে পারেন। তো এখানে অল্প অল্প করে গুঁড়ি দেবেন আর এইরকমভাবে বেলে নেবেন। তো যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে, মোটা হলে কিন্তু খুব বেশি ভালো হবে না। তো এই যে দেখুন, আমি এই রকম পাতলা করে বেলে নিয়েছি। তো আপনারা এই রকমও ভেজে নিতে পারেন। তাছাড়া দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে এই রকম একটা ধার দেওয়া বাটি নিয়েছি। বাটিটা রুটিটার উপরে এইরকম বসিয়ে দিলাম, দিয়ে গোল করে কেটে নেব। এই যে দেখুন, চারিদিকে যে সাবুদানার ডোটা বেরিয়েছে ওই ডোগুলো আমি তুলে নেব। এবার চারিদিক থেকে এইভাবে ডোগুলো এইরকম ছাড়িয়ে নিলাম। এগুলো কিন্তু ফেলবো না, এগুলো আবার গোল করে এইরকম রুটি করে নেব। তো এই যে দেখুন, এইভাবে গোল করে কেটে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। তো আপনারা এমনিও বেলে ভেজে নিতে পারেন, তাছাড়া এমনি এইরকমও আমার মতো কেটে ভেজে নিতে পারেন। তো এই যে দেখুন, এরপরে আমি এইরকম একটা একটা করে বেলবো, বেলে এক সাইডে একটা প্লেটে রেখে দেব। তো আবারও একটা বেলে আপনাদের দেখাচ্ছি, দেখুন আপনাদের সুবিধার জন্য। তো একই রকম ভাবে আমি গুঁড়ো নেব, নিয়ে এইরকম ভাবে বেলবো। তো এগুলো হালকা হাতে এইরকম করে বেলে নিতে হবে, অল্প অল্প করে সাবুদানার গুঁড়ো দেব আর এইরকম করে বেলে নেব। তো এটাও বেলা হয়ে গেছে, দেখুন বন্ধুরা, এরকম পাতলা করে বেলে নিয়েছি। তো এরপরে একই পদ্ধতিতে ওই রকম বাটি বসিয়ে কেটে নেব। ও চারিদিকে এক্সট্রা ডোগুলো এইরকম তুলে নেব চারিদিক থেকে। তুলে এগুলোকে এক সাইডে প্লেটে রেখে দেব। তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখুন।
তো এই রকম একে একে সবগুলো লেচি এইরকম ভাবে বেলে নেব। তো এই যে দেখুন সবগুলো লেচি এইরকম বেলে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো এই পরোটাগুলো এরপরে ভাজার দিকে চলে যাব। তো ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। অন করে একটা করে পরোটা দিয়ে দেব। দিয়ে এক সাইড ভাজা হয়ে গেলে আর এক সাইড উল্টে দেব। উল্টে এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে নেব। এরপরে আর একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। তো অপর সাইডটাও এইভাবে ভাজা হয়ে গেলে উল্টে খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে নেব। তো বন্ধুরা এখানে আমি কোনো রকম কাট না করে আপনাদের দেখাচ্ছি এই পরোটাগুলো কতটা ফুলে, একদম বলের মতো ফুলে যাবে। দেখুন বন্ধুরা, আমি কোনো রকম স্কিপ না করে কাট না করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন ফুলতে শুরু করেছে। এই যে দেখুন একদম ফুটবলের মতো গোল হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার বলার থেকে। এই যে দেখুন এইভাবে প্রতিটা রুটি এইরকম ফুলে যাবে। তো আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা একদম সাদা ধপধপে হয়েছে আর বলের মতো ফুলেছে দেখুন। এটা ভাজা হয়ে গেছে। তো আমি এইরকম দু সাইড লাল করে ভেজে নিয়েছি। এরপরে তুলে একটা প্লেটে রেখে দেব। তো এরপরে আপনাদের আবারও একটা আমি ভেজে দেখাচ্ছি। তো এক সাইড ভাজা হয়ে গেলে আর একটা সাইড উল্টে এভাবে লাল করে ভেজে নিয়েছি। এভাবে দু সাইড লাল লাল করে ভেজে এই যে দেখুন ভাজার পরে এইরকম ভাবে ফুলে যাবে। তো খুন্তি দিয়ে এইরকম চেপে চেপে নিচ্ছি। তো এখানে কোনো রকম কাট না করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে বলের মতো ফুলে উঠেছে দেখুন। তো এইখানে সবগুলো রুটি ভেজে দেখানো সম্ভব না, তাই আমি দেখালাম না। না হলে প্রতিটা রুটি এইরকম ভাবে গোল হয়ে ফুলবে। তো প্রতিটা রুটি এরকম ভেজে দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তার জন্য আপনাদের দেখালাম না। না হলে সম্ভব হলে আপনাদের দেখাতাম, একটাও রুটি মিস যাবে না। সবগুলো রুটি এইভাবে গোল গোল করে বলের মতো ফুলে যাবে। তো এটা ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নেব। তো এইভাবে একে একে সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি। যে দেখুন ভেজে একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। তো আপনারা এই রুটিগুলো উপবাসের দিনে, একাদশীর উপবাস করেন তাদের ক্ষেত্রেও এগুলো খুব উপকারে আসবে। বা যারা একদমই তেল পছন্দ করে না, তো তেল ছাড়া এই রকম পরোটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো আমার এই রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন আমি এইভাবে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে। তো আমি এইখানে তরকারির সাথে পরিবেশন করছি। তো আপনারা চাইলে যে আপনাদের পছন্দ মতো যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। তো আজকের এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে আবার একটা নতুন রেসিপিতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।